যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের জেরে 2026 ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান। বুধবার দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এতে বিশ্বকাপে খেলার রাস্তা খুলতে পারে ইরাক অথবা সংযুক্ত আরব আমিরাতের। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করে দনিয়ামালি বলেন, এই দুর্নীতিবাদ সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারবো না। গত 28 ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিবের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সেই হামলায় প্রাণ হারিয়েছে আরও শত শত মানুষ। ক্রীড়ামন্ত্রী দনিয়ামালি সেই ঘটনাকেও সামনে এনেছেন। গত 8-9 মাসে আমাদের উপর দুটি যুদ্ধ চাপানো হয়েছে এবং হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। এই অবস্থায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। যদি হোস্ট দেশ অন্য কোনো দেশ হতো, আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেখাতো এবং ভেন্যুটি পরিবর্তন করত। এদিকে একই দিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও চলমান সংঘাতের মধ্যেও ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের কোনো বাধা নেই। তিনি আরও জানান, এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং ট্রাম্প ইরান দলের অংশগ্রহণে সম্মতি দিয়েছেন। ইনফান্তিনো আশ্বস্ত করার পরও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। তার মতে, একদিকে আমাদের শিশুদের হত্যা করে 160 জনকে শহীদ করবেন, আমাদের মেয়েদের অপহরণ করবেন। এই পরিস্থিতিতে আমরা কিভাবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে আশাবাদী হতে পারি? মেহেদি তাজের সেই মন্তব্যের পরই রাষ্ট্রীয়ভাবে জানিয়ে দেয় ইরান 2026 বিশ্বকাপে অংশ নেবে না দেশটির ফুটবল দল। ফলে ইরানের অনুপস্থিতিতে সুযোগ তৈরি হতে পারে ইরাক অথবা সংযুক্ত আরব আমিরাতের জন্য। র্যাঙ্কিংয়ের বিবেচনায় এই দুই দেশের যে কোনো এক দল খেলতে পারে 11 জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।